আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশা সাম্মুস কিচেন। সো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা স্পেশাল কিছু একটা খাবো। তো স্পেশাল রান্না হবে আজকে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এখন অনিশা গোলমরিচ বাটবে। চলেন আপনাদের আমাদের রান্নাঘরের ভিউটা শেয়ার করি। এই যে হচ্ছে আমাদের নতুন রান্নাঘর। আগের রান্নাঘরটা দেখতে এমন ছিল, তবে এবার নতুন করে পাকাপোক্ত করে উঠানো হয়েছে। এই যে আমাদের আগের করা আলপনাগুলা, যেগুলো আমরা সব বোনেরা মিলে করছিলাম। এই যে হচ্ছে আমাদের রান্নাঘরের সামনের দিকটা। এই যে হচ্ছে রান্নাঘরের গেট। এখানে এখনো রং করা হবে, তখন দেখতে আরো ভালো লাগবে। এই সেটটাই মেবি এক কালার করে দেওয়া হবে। আমাদের উঠানটাও পাকা করা হয়েছে। এই যে আমাদের উঠানের সেই বড় গাছটা, এটা আমাদের উঠানের সৌন্দর্যটাকে বহন করে। আর এই যে আমাদের বাড়ি, যেটা তোমরা আমাদের ব্লগে আগেও দেখেছো। এই যে গোলমরিচ গুঁড়া করা হয়ে গেছে। এদিকে আম্মু গোশ কাটছে, সরি হাড্ডি কাটছে। এটা হচ্ছে রিবাইয়ের স্টেকটা পুরো আস্ত রাখছিলাম, তো সেটার হাড়টা পরে বাদ দিয়ে শুধু স্টেকের পিসটা নিছি। সেই হাড় এখন গোশে দিয়ে দেবে দেখে তাই কেটে নিতেছে। এই যে হচ্ছে স্টেকের গোশের পিসগুলা। এই যে হচ্ছে আমাদের রান্নাঘরের ভিতরটা, এখনো পুরোপুরি গোছগাছ করা হয় নাই। উপরে দুটো ফ্যান লাগানো হয়েছে। এখানে আমাদের ফ্রিজটা থোয়া হয়েছে, আর এদিকে চুলাটা সেট করা হয়েছে। এখান থেকে বাহিরের ভিউটা অনেক জোস, যেটা রান্নাঘরে রান্না করতে করতে দেখতে অনেক ভালো লাগবে। কি করবো এখানে? হ্যাঁ, কি করবো অরিশা? এটাকে এখন ভালো করে টিস্যু দিয়ে মুছে একদম শুকায় নিতে হবে। এখানে অরিশাও ভিডিও করছে। এদিকে দেখো, আমার বারান্দার সব গাছ এই নিচে নামে আনা হয়েছে। এগুলোকে বাইরে শিফট করব আমরা। এই যে দেখো আমার কত গাছ। আর আমাদের বাড়ির সামনে তো অনেক কলা গাছ, তোমরা তো আগেও দেখছো। এখন কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার কারণে স্টেকটা ভিতর থেকে একদম সফট অ্যান্ড জুসি থাকবে। দোনো পাশে উল্টায় পাল্টায় কেচে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। এবার কেচে নেওয়া স্টেক গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। জাস্ট ওপর দিয়ে একটু ছিটাই দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা কাঁচা গোলমরিচের গুঁড়া, এটা একদমই ভাজি নাই, এটা একদম কাঁচা গোলমরিচের গুঁড়া। এবার দিচ্ছি কিছুটা ড্রাইড রোজমেরি, কাঁচা লেসিকে আমি রোজমেরি রান্না করার সময় আরেকবার দিব, তা এখন দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো ফ্লেভার হয়। দিচ্ছি সামান্য একটু পাপরিকার গুঁড়া, এটা খুবই ভালো একটা স্মোকি একটা ফ্লেভার আনবে। এই পাশে যেভাবে সবগুলো মশলা দিয়ে নিয়েছি, অপোজিট পাশেও একইভাবে মশলাগুলো সব দিয়ে নেব।
খুব বেশি অ্যামাউন্টের দরকার নেই, অল্প করে দিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে সয়া সস। এটা ভালো করে মাখিয়ে আরো 3 চা চামচ পরিমাণে দিব। আমার চোখের আন্দাজে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মেপে দিয়ে নিতে পারেন, তবে আমি 6 চা চামচই দিয়েছি, এর চেয়ে বেশি হয়নি। আর আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, এর জন্য ভাবছি স্টেকটা একটু ঝাল করেই বানাই। তার জন্য আমরা খুবই সামান্য পরিমাণে একটু সিরাটা সস দিব। এটা আপনারা স্কিপ করতে পারেন। খুবই সামান্য পরিমাণে সিরাচা সস দিয়ে নিচ্ছি, যাতে একটু স্টেকটা ঝাল হয় খেতে। হাফ চামচ থেকে কিছুটা কম হবে এরকম পরিমাণে দিয়ে নিয়েছি। দেখেন 2-3 ড্রপ করে দিচ্ছি, এর বেশি না। স্টেক কিন্তু শুধুমাত্র গোলমরিচ আর লবণ দিয়েও করে, কিন্তু আমরা একটু ঝাল খাবো তাই তো একটু ঝাল দিয়েছি, কারণ অত ঝাল ছাড়া আবার আমাদের কাছে ভালো লাগবে না। হ্যাঁ, শেষ। এবার এটাকে ম্যারিনেট করতে দেবো যতক্ষণ না পর্যন্ত আমরা রান্না করব। আপনারা চাইলে আধা ঘন্টা রেখেও এটা করে নিতে পারেন। এখন গোশটাকে মেরিনেট করার জন্য রাখা হয়েছে, বিকালে যখন আমরা রান্না করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো যারা এখনো আমাদের ঈদের ব্লগটা দেখোনি, আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসো। এখন আমাদের স্টেকটাকে রান্না করা হবে, তো চলো তোমাদের প্রসেসটা দেখাই। বাটার দিয়ে দিছি, এবার স্টেকটাকে ছেড়ে দেবো। একদিকে বেশিক্ষণ রাখা যাবে না, বুঝছো? এটাকে আমাদের উল্টাইতে থাকতে হবে আর হচ্ছে বাটার দিতে থাকতে হবে। তো আমি একটু এটাকে উল্টাই দিই। দেখো এই পাশটা আরেকটু হইলে তারপর আমাদের আসল কাজ শুরু হবে, বাটার দিতে থাকতে হবে, বুঝছো? বেশিক্ষণ না, এক এক পাশে 90 সেকেন্ড করে রেখে ফ্লিপ মারতে হবে। তার সাথে কম বেশি করা যাবে, কিন্তু মোট কথা এক পাশে বেশিক্ষণ রাখা যাবে না। আর এই দেখো কিরকম সফট, স্টেকের সফটনেস বুঝে কি করে জানো? এই দেখো হাত দেখো, এই হাত হচ্ছে এরকম করে ধরলে যে সফটটা হয়, এটা হচ্ছে একদম রেয়ার, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে ওয়েল ডান, আর এটা হচ্ছে ওভার কুক। দেখো এই যে টাইট হয়ে গেছে, দেখছো? এরকম ভাবে স্টেকের মধ্যে হাত দিয়ে আমাদের দেখতে হবে। এটা হচ্ছে স্টেক বানানোর ট্রিক্স। আবার ফ্লিপ দিলাম। এটা হচ্ছে রোজমেরি ড্রাইডটা, এটা হচ্ছে স্টেকের আসল ফ্লেভার এই রোজমেরি থেকে আসে। এবার দিয়ে দেবো বাটার। একটা মিষ্টি মিষ্টি গ্রান পাইতেছো? হ্যাঁ, ফ্রেশ একটা গ্রান। এটা হচ্ছে রোজমেরির ফ্লেভার। এরকম করতে থাকতে হয়। ফ্রাইং প্যান হলে ভালো হতো, বাট বাসায় ফ্রাইং প্যান না থাকার কারণে এটার মধ্যেই করতে হতো। তো লিস্ট এটা করতে আরো ভালো হতো, সুবিধা হতো। হ্যাঁ, মোট কথা ওপরে শুকাইতে দেওয়া যাবে না, এইভাবে বাটার উঠায় দিতে থাকতেই হবে। আমরা অবশ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি, রেসিপি ভালোভাবে দেখে নিছি।
আমরা আবার একটু নরম খাইতে পারবো না নে। ওরা যেরকম রেড রেড খায়, রেড স্টেক হবে না নে, খাইতে পারবো না নে। এখানে হচ্ছে সটেড মাশরুম, ম্যাশ পটেটো আর হচ্ছে এখানে শসা কেটে নিছি। ফাইনালি আমাদের স্টেক। উল্টাই দিলে ভালো হতো, ওই পাশ থেকে ভালো করে কাটা যেত। এবার হচ্ছে স্টেকটাকে ভালো করে কেটে নিচ্ছি। স্টেক তো কিন্তু ছুরি দিয়ে তো কাটা আসছে না। আমাদেরটা একদম ওয়েল ডান হয়েছে। এইভাবে করে মাশরুম দিয়ে বাইট দিতে হবে। এক্সট্রা সিজনিং দিয়ে খাইতে হবে, লবণ টবণ দিয়ে। যখন ট্রাই করবো এটা দেখে অনেক জোস লাগতেছে। ম্যাশ পটেটো দিয়ে খা। অনেক বেশি মজা। একদম মনের মতোই সেম। কেবল ম্যাশ করতে ট্রাই করা যাক। সে খালি খালি ম্যাশ করে দেখায় না, সে মজা। এখন আর বেশি কথা বলা যাবে না, যেহেতু মজা এসে জিনিস খাইতে হবে। আপনারাও দেখছেন, এখন বানান ঘরে বসে আর খান, এনজয়।